বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি দেখিনি, দেখিতে পারিনি, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি দেখিতে পারিনি, দেখিতে পাইনি, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। আল্লাহু আকবার। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ও আমি সেবিনি, সেবিতে পারিনি, আমি সেবিনি, সেবিতে পারিনি, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওই আমার উম্মতিরা শোনো, যদি কোনো ছেলে, যদি কোনো নেককার সন্তান তার মায়ের দিকে একবার রহমতের নজরে তাকায়, বাবা মার দিকে যদি একবার রহমতের নজরে তাকায়, আমার আল্লাহ হজ করলে, হজ কবুল হইলে যেই সওয়াব হবে, ওই সন্তানের আমলে ওই সওয়াব একটা কবুল মকবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়ায় গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মায়ের সামনে সারাদিন 24 ঘন্টার মধ্যে 100 বার তাকাই, আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, মায়ের দিকে যদি তুমি সারাদিন 24 ঘন্টার মধ্যে 100 বার তাকাও, সাহাবী শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ তোমার আমলে 100 কবুল হজের মকবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। জানেন, সে আপনার মা, মায়ের সাথে যেন উচ্চ স্বরে কথা না হয়, খেয়াল করতে হবে। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত খেয়াল করতে হবে, বাবার সঙ্গে যেন উচ্চ স্বরে কথা না হয়ে যায়। বাবা মা যার বেঁচে আছে, আহারে জান্নাত যেন তার বেঁচে আছে। সুবহানাল্লাহ। বাবা মার খেদমত করে আপনি জান্নাতি হইয়া যাইতে পারেন। আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইহি ইহসানা।